नमो तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स दुर्लभ पुरुष जयो नस सभक्त जयति यत् सुजयात धीरो तंकुलं सुखमेदति पूजा को लभते पूजं वंदको बटि वंदन युष कीर्तिं सपपोति आयो अमितनं न दुब्बति एतेन सत्सवाज्येन होतु ते जयमङ्गलं ते। বিশিষ্ট সদ্যপ্রাণ উপাসক ঐতিহ্যঋদ্ধ ড্যামসা শাক্যমণি বিহার পুনর্নির্মাণে যার অতুলনীয় অবদান, সজ্জন হিসাবে যিনি সর্বদিকে সমাদৃত, শ্রদ্ধাবান উপাসক বাবু শশীভূষণ বড়ুয়া এবং তার পরিবার কর্তৃক তাদের পরম পুণ্যপুরুষ, যাকে নিয়ে গর্ব করে শুধু তারা নয় সমগ্র বুদ্ধ জাতিকুল, সে পরম শ্রদ্ধেয় দর্শনাচার্য, বিদর্শনাচার্য, কাব্য আচার্য, সাহিত্য আচার্য, বহু গুণে গুণান্বিত সে পরম সদ্য আর্য শ্রাবক হিসাবে খ্যাত মহামনীষী বিশুদ্ধচার মহস্তবীরের ৩৬তম মহাপ্রয়াণ দিবসকে উপলক্ষ করে তাকে স্মরণ করে এবং আয়োজকের প্রয়াত পিতা দরুণ কুমার বড়ুয়া, মাতা সুমতি বালা বড়ুয়া, কাকা খগেন্দ্রলাল বড়ুয়া, কাকিমা খুকিরানী বড়ুয়া, শ্বশুর তরুণী মোহন বড়ুয়া, শাশুড়ি সুবাসী বালা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনা এবং পরলোকগত জ্ঞাতিগণকে স্মরণ করে আয়োজিত আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সঙ্গপ্রদান এই গ্রামেরই জন্মজাত সাঙ্গিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মনীষা, যিনি নিয়মিত বাংলাদেশ টেলিভিশনে ত্রিপিটক পাঠ সহ আন্তর্জাতিক বহু সেমিনার, সিম্পোজিয়াম প্রোগ্রামে যিনি ত্রিপিটক পাঠ করে আমাদের স্বধর্ম প্রচারে দীপ্তমান সঙ্গ মনীষা, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুলবাড্ডা ঢাকার উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সুদেশক বুদ্ধানন্দ মহস্তবীর মহোদয়, অনুষ্ঠানের উদ্বোধক সাতক্ষীরা লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি কর্মবীর পরম শ্রদ্ধেয় শিলানন্দ মহাতের মহোদয় প্রমুখ, আমি মহান সঙ্ঘের নাম উচ্চারণ না করে সমর্থন জানিয়ে সঙ্ঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান পরম পুণ্যপুরুষ বিদর্শনাচার্য, দর্শনাচার্য, বিশুদ্ধচার মহস্তবীরের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা এবং যাদেরকে স্মরণ করা যান তাদের সকলের পারলৌকিক সদ্গতি উদ্যোগতি কামনায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, বিশুদ্ধচার মহস্তবীর একজন অতুলনীয় পুণ্যপুরুষ, যার পিতার নাম ছিল নবরাজ বড়ুয়া এবং মাতার নাম ছিল চক্রশ্রী বড়ুয়া। তাদের 5 জন সন্তান, শ্যামাচরণ বড়ুয়া, পূর্ণচন্দ্র বড়ুয়া, সুরেন্দ্রলাল বড়ুয়া, দ্রোণ বড়ুয়া এবং খগেন্দ্র বড়ুয়া। পরম শ্রদ্ধেয় ভান্তে তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। তিনি জন্মগ্রহণের পর তার পিতা এবং পিতৃতব্য তারা দুজনই তৎকালীন সময়ে, আজকে যেমন মানুষ আমেরিকা, কানাডা বিভিন্ন দেশে যায়, তখনকার সময়ে চট্টগ্রামের বিশেষ করে বাংলাদেশের মানুষ বার্মাকে তাদের অন্যতম জীবন প্রক্রিয়ায় আর্থিক
উন্নতির একটি প্রাণকেন্দ্র বললে অত্যুক্তি ছিল না। তারা সেখানে ব্যবসা বাণিজ্য করতেন। সেই নবরাজ বড়ুয়ার যে সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন পূর্ণচন্দ্র বড়ুয়া। এই পূর্ণচন্দ্র বড়ুয়া তিনি যথাসময়ে তার পিতার হাত ধরে এখানে পাঠশালায় গমন শুরু হয়। কিন্তু তিনি এক সময় মধ্যমজোয়ারা গ্রামে গমন করেন। তৎকালীন মহাপুণ্যপুরুষ শাসনধ্বজ সেই প্রজ্ঞাতীস্য মস্তবীর মহোদয়ের সান্নিধ্যে যান, যিনি রেঙ্গুন ধর্মদূত বিহার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি তখন মধ্যমজোয়ারাতে অবস্থান করতেন। সেখানে গিয়ে তিনি পালি ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করেন, পালি টোলে তিনি শিক্ষা দীক্ষা করেন। সেখান থেকে কিছুকাল থাকার পরে তিনি আবার স্বগ্রামে চলে আসেন। এই গ্রামে তৎকালীন সময়ে পুণ্যপুরুষ মহারাজ মস্তবীর অবস্থান করতেন। তার সান্নিধ্যে গিয়ে তিনি শ্রামণ্য ধর্মে দীক্ষা গ্রহণ করে শিক্ষা দীক্ষা অর্জন সহ ধর্ম বিনয়ে তিনি পারদর্শিতা লাভ করেন। কিন্তু তার শারীরিক রোগতার কারণে তিনি শ্রামণ্য ধর্মে আর থাকতে পারলেন না, গৃহী জীবনে ফিরে আসলেন। এসে তিনি শিক্ষকতা থেকে শুরু করে বহু কর্মে তিনি নিযুক্ত হন এবং কথিত আছে যে তিনি সিদ্ধার্থের জন্ম ও পরিণয় এবং মহা অভিনিষ্ক্রমণ দুটি নাটক তিনি উপস্থাপনা করেছিলেন এবং সে দুটি নাটক অত্যন্ত সমৃদ্ধ হয়েছিল এবং সর্বজনভাবে সেটা গৃহীত হয়। তার জীবনের পরিক্রমায় পিতামাতার অত্যন্ত আগ্রহে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তার বৈরাগ্য জীবন এতই বেশি প্রভাবিত ছিল, তিনি সংসার ধর্ম আসলে থাকতে পারেনি। পরবর্তী সময়ে তার উদাসীনতায় তাকে ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য তার পিতা তাকে আরকানে অর্থাৎ বার্মায় তাকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে কিছুদিনের পরেই দুর্ভাগ্যক্রমে তার সেই বিবাহিত স্ত্রীও মৃত্যুবরণ করেন। তিনি এই বৈরাগ্যময় জীবনে সেখানে ব্রত হলেন। কথিত আছে তিনি অনেকটা আত্মাবাদী এবং ঈশ্বরবাদী ছিলেন, এটাকে তিনি খুব বিশ্বাস করতেন। তৎকালীন সময়ে বার্মায় প্রখ্যাত বিদর্শন আচার্য মহাদেশের সান্নিধ্যে গিয়ে তিনি বুদ্ধ ধর্ম দর্শন চর্চা করতে গিয়ে বুদ্ধের নির্বাণ তত্ত্ব বিষয়টা তার গভীরভাবে তিনি মনোনিবেশ করেন এবং তিনি পরবর্তী সেখান থেকে ফিরে এসে আবার সে পরম শ্রদ্ধেয় পুণ্যপুরুষ বাংলাদেশে প্রথম যে বিদর্শন ভাবনা প্রতিষ্ঠা করেছিলেন জামিজুরি সুমনাচার বিদর্শনারাম, সেই পরম পুণ্যপুরুষ বিদর্শনাচার্য উপসংগ্রাস সুমনাচার মস্তবীরের কাছে তিনি উপসম্পদা গ্রহণ করেন সম্ভবত 1930 সালে। এই পুণ্যপুরুষের জন্ম হচ্ছে 9 শ্রাবণ 1300 বঙ্গাব্দ তার জন্ম হয়েছিল। তিনি ধর্মবিনয়ী অত্যন্ত পারজ্ঞতা ছিলেন, ধর্মবিনয়ের প্রতি গভীর ধ্যানমগ্ন ছিলেন। তার সাধারণময় জীবনযাপনে তিনি বহু প্রতিষ্ঠান অবস্থান করেন, বিশেষ করে এই ঢ্যামসা সাক্ষ্যমণি বিহারেও তিনি অবস্থান করেছেন। যার জীবনদর্শন যদি আসলে বর্ণনা করতে যাই অনেক কথাগুলো বর্ণনা হবে, তবে আমি শুধুমাত্র চুম্বকীয় কিছু কথা তার আত্মজীবন থেকে আমরা যেন কিছু শিক্ষা গ্রহণ করতে পারি এই বিষয়ের কয়েকটা বিষয় আমি এখানে তুলে ধরব। পরম শ্রদ্ধেয় ভান্তি দেশে একজন মহা সমাজ সংস্কারক, কারণ এদেশে যখন মানুষ ভিন্ন ধর্মীয় পূজা অর্চনায় মানুষ নিমগ্ন ছিল, সেই সময় তিনি শিবলী পূজার প্রবর্তনের একজন অন্যতম প্রবর্তক তিনি ছিলেন। মানুষ যখন বিভিন্ন দেবদেবী পূজায় আকৃষ্ট হয়ে লাভ ও সংস্কারের জন্য মানুষ সেই পূজাগুলো করত, তখন তিনি স্বধর্মে প্রতিষ্ঠার জন্য তিনি বলছেন আমাদের মধ্যে তথাগত বুদ্ধের শিষ্যদের মধ্যে অন্যতম লাভিশ্রেষ্ঠ শিবলী, তাকে পূজা করলে আপনি লাভ সংস্কার পাবেন, সুতরাং অন্য পূজায় আপনার যাওয়ার দরকার কি। মানুষকে সেভাবেই এবং তিনি শিবলী ব্রত কথা কাব্য আকারে তিনি প্রবর্তন অর্থাৎ প্রকাশ করলেন। সারা রাত্রি মানুষ সেগুলো পুঁথি আকারে তিনি আবৃত্তি করত এবং মানুষ সাজাতো। এবং আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতেও আমরা ছোট একটা তিথির ফাং করলেও সেখানে বুদ্ধ পূজা শিবল পূজার আয়োজনটা করত।
বিশেষ করে এখনও এই ঢ্যামসার অনেক মানুষ, আমি চট্টগ্রাম মহানগরীতে যখন তিতির ফাঙে যাই তখন তারা একটা বুদ্ধ পূজা শিবুল পূজার আয়োজনটা কিন্তু তারা করে। এটা আমি অনেককে দেখেছি। আমার তখন মনে পড়ে যে সদ্য বিশুদ্ধচার বান্তের যে এই মহা প্রবর্তন, এটিকে একটি সমাজকে পরিবর্তনের জন্য অসাধারণ ভূমিকা রেখেছেন। আজকের যে বর্তমান প্রেক্ষাপট, এটি কিন্তু তখন সেটা ছিল না। বিভিন্ন অন্য ধর্মের পূজাগুলিতে মানুষ নিমগ্ন ছিল, সেখানে বিশুদ্ধাচার্য একটা অন্যতম মহা সংস্কারক ছিলেন। তিনি অসাধারণ একজন পাণ্ডিত্যে পরিপূর্ণ মানুষ ছিলেন। তার লিখিত মার বিজয় গ্রন্থ, প্রশ্নোত্তরে বুদ্ধ পরিচয় এবং তার অশোক চরিত, পরমাত্ম পরিচয়, এরকম অনেক মহান গ্রন্থ তিনি রচনা করেছেন। এবং ধর্ম বিনয়ের প্রতি তার যে প্রগাঢ় আমাদের পরম শ্রদ্ধা, বিনয়ের প্রতি তার একটা উদাহরণ আমাদের ভিক্ষু সঙ্গ নয়, আমাদের সমাজের জন্য পরিধানযোগ্য। আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত সেই উপসংগ্রাজ ধর্মরক্ষিত মহোৎসবের মধ্যে, যিনি সাতবাড়িয়া যে ব্যাপারীপাড়া রত্নাঙ্কুর বিহারে অবস্থান করেছেন, তিনি বিশুদ্ধাচারকে যেমন দেখেছি একটা প্রবন্ধে তিনি বলছেন যে জামিজুরি থেকে একদিন তিনি সহ একজন সেবককে নিয়ে তিনি গাছবাড়িয়াতে হাসিমপুরে ওখানে যাবেন। তিনি বার্মার পরবর্তী সময় তিনি হাসিমপুরে বিজয়ারাম বিহারে তিনি অধ্যক্ষ ছিলেন তখন। তো যাওয়ার সময় ট্রেনের হুইসেল দিয়ে দিল, সেবককে বলছে একটু টিকিট করে আনতে। তো সেবক টিকিট করতে করতে ভান্তেরা যেহেতু হুইসেল দিয়ে গাড়িতে উঠে গেছে, উঠে যাওয়ার পরে ভান্তের সিটে বসছেন, সেবকও পরে দূরে এসে উঠেছে। তো ভান্তে বলছে টিকিট করেছ? বজবান্তে টিকিট তো করতে পারি নাই। তো ভান্তে একেবারে মুখ গোমরা হয়ে আছেন, কোনো আর কথা বলছেন না। চলে গেলেন, বলে যে সেটা কেমন হলো, টিকিটটা করলে না? বজবান্ত আমি টিকিট করতে গেলে ওখানে দাঁড়িয়েছিলাম লাইনে, কিন্তু টিকিট করতে গেলে আমি আর গাড়িতে উঠতে পারবো না, গাড়ি ছেড়ে দিয়েছে, আমি অনেক দূরে তাও উঠেছি। তো পরে আরেকদিন যখন ভান্তে আসছেন জামিজুরিতে, তখন বলতে যে 4টা টিকিট করো। আমাদের শ্রদ্ধেয় ধর্মরক্ষিত ভান্তে বলছে ভান্তে আমার টিকিটটা তো আছে। ওই ভান্তার একজন সেবক আছে, 2জন, বলে না তোমাকে বলছে তুমি 4টা টিকিট করো। তো 4টা টিকিট করলেন, কিন্তু মানুষ হচ্ছে 2জন। যেহেতু এর আগের বার এই 2000 স্টেশন থেকে সেই কাছবাড়িয়া অর্থাৎ যাওয়ার সময় সেখানে যে ওই যে টিকিট করে নাই, ভাড়া দেয় নাই, বোধ সরকারি এগুলো শুল্ক, এগুলো যদি ঠিক মতো না দেয়, ভাড়া না দেয়, ভিক্ষুদের আপত্তি হয়, দোষ হয়, সেজন্য তিনি ওই 4টে টিকিট করেছিলেন। কেমন পুণ্য পুরুষ, এটি চিন্তা করলে অনুধাবন করা যায়। আমাদের পরম পুণ্যপুরুষ সাহিত্যরত্ন পূর্ণানন্দ মহোৎসবের মহোদয়, তিনি তার জীবনী লিখতে গিয়ে একটি কথা বলেছেন যে অনন্ত লোকের মহাধন নিয়ে জন্মগ্রহণ করেছেন পূর্ণচন্দ্র বড়ুয়া। অসাধারণ কথা, যে অতীত জন্মান্তরের পুণ্য নিয়ে যেন জন্মগ্রহণ করেছেন। আমি অনেকের জীবনী পড়েছি আমার জীবনে, এটা আমার পবিত্র ভিক্ষু জীবন থেকে আমি যে কোনো জীবনী পেলে পড়ার জন্য চেষ্টা করি। তো অনেকের কথা শুনে পড়ার বিষয়গুলো, লেখার বিষয়গুলো দেখেছি, কিন্তু পূর্ণানন্দ ভান্তের এই লেখাটা আমাকে খুব অবাক করেছে যে অনন্ত মহাধন নিয়ে জন্মগ্রহণ, এই পুণ্য ধন নিয়ে এই বিশুদ্ধাচার মহোৎসবের মহোদয় তিনি জন্মগ্রহণ করেছেন। আরেকটি কথা এখানে, এটা আমাদের শিক্ষণীয়, যে আমরা সুযোগ পেলে মানুষকে ঠকাতে চাই। তো এখানে সরকারকেও ঠকাতে চায়নি, এই বিষয়টা এখানে কিন্তু চিন্তা করতে হবে। আমরা অনেকে ভাড়া না দিয়ে চলে যেতে চাই, মানুষকে কিভাবে তার অর্থ আমি গ্রহণ করে নেব সেটা চাই। এই পুণ্যপুরুষ থেকে আজকের সবাই আমি মনে করি এই স্মৃতিচারণা আমাদেরকে শিক্ষা নিতে হবে, যে এখান থেকে হয়তো তৎকালীন 8 আনা 2 আনা এ ধরনের ভাড়া হবে, সেই 2টা টিকিট তিনি আবার ডবল করলেন যে না, এটা আমাকে দিতে হবে। কেমন মানুষ
এটি কি চিন্তা করা যায়? দ্বিতীয় আরেকটি হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় উপসংগরাজ ধাম্মবান্ডাগারী বুদ্ধরক্ষিত মহস্তবীর মহোদয়, তিনি তার লেখনীতে বলছেন যে বিশুদ্ধচার মহস্তবীর বয়সে তিনি আমার 10 বছরের বড় ছিল, কিন্তু ভিক্ষুয়ায় বিশুদ্ধচার মহস্তবীর ছোট ছিলেন। কিন্তু যখনই যেখানে দেখা হতো সতীত্ব হিসাবে, ভাই হিসাবেও তিনি, কারণ বুদ্ধরক্ষিত মহস্তবীরও সুমনাচার মহস্তবীর কিন্তু শিষ্য ছিলেন। পরবর্তী তিনি বার্মা গিয়ে আবার ভিক্ষু হয়েছেন, কিন্তু প্রথম তিনি সুমনাচার ভান্তের শিষ্য ছিলেন। তো তিনি সেই জন্য বলতে সতীত্ব মানে একই ভ্রাতা। তিনি বয়সে, গৃহী বয়সে তিনি আমার চেয়ে অনেক বড়, কিন্তু ভিক্ষু হওয়ায় তিনি ছোট হওয়ায় আমাকে এমনভাবে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, এটি বর্তমানে বড়ই বিরল। অর্থাৎ বয়োজ্যেষ্ঠের প্রতি তিনি প্রগাঢ় শ্রদ্ধাশীল ছিলেন। তো এখনকার সময়ে আমরা কেউ যখন বড় হয়ে যাই, টাকা পয়সা অর্থবিত্ত হয়, তখন কেউ যদি দরিদ্রতাকে আত্মীয় স্বজন হাত নামিয়ে আমরা সম্মান করতে চাই না। তো বিশুদ্ধচার মহস্তবীরকে যদি আমরা প্রকৃত স্মৃতিচারণ করি, আমার আগে যিনি বক্তব্যে খুব সুন্দর কথা তিনি বলেছেন যে আমরা তার আদর্শকে যেন আমরা গ্রহণ করি, তাই বয়োজ্যেষ্ঠের প্রতি যেন আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, গৌরব এটা প্রদর্শন করি। বিশুদ্ধচার মহস্তবীর মহোদয় সেরকম শীল বিনয়ের প্রতি তিনি অসাধারণ একজন পুণ্যবান সত্তা ছিলেন। আমরা তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। বিশুদ্ধচার ভান্তে যে দর্শন আচার্য, এটি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভায় তাকে প্রদান করেছিলেন এই উপাধিটা। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি যখন ত্রিপিটক শাস্ত্র নিয়ে অধ্যয়ন করি, তখন সম্যক স্মৃতির 4টা বিষয় আছে: কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদনাদর্শী। এই 4টা বিষয় নিয়ে আমি যতবার গবেষণা করি, আমি কোনো ক্রমে মিলাতে পারি না। কারণ একটা স্মৃতি করলে বাকি স্মৃতি, কায়ানুদর্শ, চিত্তানুদর্শ, ধর্ম বেদনাদর্শ সবগুলো চলে আসে। এই বিষয়টা আমি কোনো ক্রমে বুঝে উঠতে পারছি না। অনেকের প্রশ্ন করলেও, তারা উত্তর দিলেও হয়তো আমার জ্ঞানের স্বল্পতায় আমি সেটা বুঝে নিতে পারছিলাম না। পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত ভান্তের সাতেপাট্টান সূত্রের ভূমিকায় এই পরম শ্রদ্ধেয় বিশুদ্ধচার মহস্তবীর 1 পৃষ্ঠার মধ্যে মাত্র এই সাতেপাট্টান সূত্রের সারমর্ম কথাটি তিনি উপস্থাপনা করতে গিয়ে তিনি সেখানে বললেন, যদি আপনি কায়ানুদর্শন করেন, সেখানে চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন, বেদানুদর্শন, অর্থাৎ বাকি 4টাই একসাথে, শুরুতে একটা হয় ঠিক, কিন্তু বাকিগুলো সেখানে সম্পৃক্ত হয়ে যায়। আমার সম্ভবত আমার ভিক্ষুতে প্রায় 3-4-5 বছর অতিবাহিত হওয়ার পরে শ্রদ্ধেয় ভান্তের এই 1 পৃষ্ঠার ভূমিকায় আমি পড়ে অবাক হলাম। তিনি কেমন পুণ্যপুরুষ, তার পাণ্ডিত্যের খ্যাতি কতটুকু। আজকের দিনে যেভাবে আমরা বহুজনকে অরহৎ বিভিন্ন কিছু সাজায় বলি, এই পুণ্যপুরুষগুলোকে যদি আমরা পেতাম, তাদের প্রকৃত জীবনাচরণ যদি উপলব্ধি করা যেত, আমি মনে হয় তাদেরকে কি বলতো আমি সেটা জানি না। কিন্তু তারা অত্যন্ত পছার বিমুখ ছিলেন, নীরব নিবৃত ছিলেন, সঙ্গকে নিয়েই তারা শাসন সদ্যমের কল্যাণে কাজ করেছেন। তো আমি অত্যন্ত আজকে কৃতজ্ঞতা জানাই আমাদের শশীভূষণ বাবু, তিনি আজকে স্মরণ করে এই পুণ্য পুরুষকে এবং তার সকল জ্ঞাতিগণকে, আমি মনে করি তিনি একা নয়, আমাদেরকেও তিনি সমৃদ্ধ করেছেন। আমি নিজেও ভান্তের এই, যেহেতু ভান্তে কিনা আজকে অনুষ্ঠান, আমি হয়তো সময়ের কারণে তার অনেক কথা এখানে বলতে পারছি না, কিন্তু আমি গত 2-1 দিন তার জীবনীগুলো যখন অধ্যয়ন করেছি, আমি অনেক কিছু খুঁজে পেয়েছি। এবং তার নিজের জীবনের যে সার্থকতা, সে 8ম সংগলাস শিলালঙ্কার মস্তে বলছেন যে শুদ্ধচারী প্রকৃত বিশুদ্ধচার, অসাধারণভাবে তিনি মন্তব্য করেছেন। এবং মহাপণ্ডিত সেই তৎকালীন লেখক গবেষক তাকে আর্য শ্রাবক হিসাবে আখ্যায়িত করেছেন। তো তার যে জীবনাচরণ আসলে সেখানেই প্রতীয়মান হয় তিনি কেমন ছিলেন। তো
তো আমি সদ্য ভান্তের, বিশেষ করে সদ্য শিলানন্দ ভান্তের কাছে আমি বইটা পেয়েছিলাম। তিনি আমাদের এই সংঘ সমাজের একজন আলোকিত, সবচেয়ে ভালো দিক যেটা, তিনি পূর্ণপুরুষদের স্মরণ করার জন্য অত্যন্ত চেষ্টা করেন। এবং আজকে আসার পথে আমার দাদা ডক্টর অর্থদস্যবাবু ছিলেন। আসলে আজকে আমার পিসিত বোনের বাড়িতে, সঙ্গে গ্রামের বাড়িতে, উনি ওখানে যাচ্ছেন। আমি যেহেতু এখানে ফাংটা আগে নিয়েছি, তাই আমি ওনাদেরকে বলেছি। তো আস্তে আস্তে বলছিলাম যে আমাদের অনিল বাবু, তিনি অসাধারণ একটি কাজ করছেন। সে পরম সদ্য বিশুদ্ধচার, শিলেশ্বর শাস্ত্রী, পূর্ণানন্দ, যোগানন্দ, ওনাদেরকে স্মরণে আবরণ রেখে আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি অজস্র কাজ করে যাচ্ছেন। এবং অপরদিকে আমি সদ্য শিলানন্দ ভান্তে, আমরা দুজনেই মিলে দীর্ঘ, আসলে মাঝখানে অনেকটা একটা বিস্মৃতির মধ্যেই পড়েছিল বলা যায়। সেখান থেকে আবার আমরা ছবিগুলো সংগ্রহ করে এই পুণ্যপুরুষদের আগিয়ে আনার জন্য, নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, সেই শিক্ষা গ্রহণ করার জন্য আমরা কাজটি শুরু করেছিলাম। তো আমি এই গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। তারা 25শে ডিসেম্বর সার্বজনীনভাবে এই ঢ্যামসা সাক্ষ্যমণি বিহারে তারা প্রতি বছর সদ্য ভান্তের মৃত্যুবার্ষিকী উদযাপন করে। এটি আরও সুন্দর হোক, এটা আমি প্রত্যাশা করি। আমার খুব ভালো লেগেছে এবার আপনাদের কঠিন চিবর দানে এসে। আমি যত কঠিন চিবর দান দেখেছি, আমার কাছে এটা একটা অসাধারণ মনে হয়েছে। এই জন্যই আপনাদের গ্রামবাসী যে যেখানে থাকুক সবাই উপস্থিত হয়েছেন এবং একটি সুন্দর আপনারা কঠিন চিবর দান উদযাপন করেছেন। সবার কাছে প্রত্যাশা থাকবে গ্রামের প্রতি দৃষ্টি দেবেন, পুণ্যপুরুষদেরকে স্মরণ করবেন। তো বিশুদ্ধাচার ভান্তে সম্পর্কে আমার মামা রাজীববাবু সত্যিই বলেছেন। আমার ধর্মদর্শনের মাঝে মধ্যে আমি মামার কথাগুলোই অনেকটা তুলে ধরার জন্য চেষ্টা করি। এই জন্য ওনাকে সময় পেলে আমার বিহারে দেখা হলে বলতাম, আমি বলবো মামা আপনি বলেন, আপনি বিশুদ্ধাচার ভান্তেকে কেমন করে দেখেছেন। শশীবাবু ঠিক সেরূপভাবে। তো বিশেষ করে আমি বলবো আজকে পারিবারিকভাবেও স্মরণ করে পরিবারের মধ্যে সে আদর্শ শিক্ষা যেন তাদের মধ্যে উৎপন্ন হয়, এই চেতনাটা করেছেন সেই পুণ্যপুরুষ। বহু ত্যাগময় তিতিক্ষায় তিনি 10 পৌষ 1396 বঙ্গাব্দ 1979 সালে তিনি ঢ্যামসা সাক্ষ্যমণি বিহারে মহাপ্রয়াণ করেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই পুণ্যপুরুষ আমাদের কাছে একজন আদর্শ। তার চিন্তা চেতনা আদর্শে আমাদের ভিক্ষু সংঘদের মধ্যেও এখনও সেটা প্রভাবিত হয়। আপনাদের মধ্যে তার আদর্শ শিক্ষাগুলো জাগ্রত হোক, এটাই বলবো। মহাকারণিক তথাগত বুদ্ধ বলেন, দুর্লভ পুরিশ যায় নাস সব্বাত্তা জায়াতি ইয়াত্তাস জায়াতে দীর তাঙ্কুলাং সুকামেদাতি। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকে সমাদৃত লাভ করে। আমরাও গর্ব করি বিশুদ্ধচার মহস্তবের এই অত্র অঞ্চলের এই পুণ্যপুরুষ। পৃথিবীর যে প্রান্তে যায় না কেন, যখনই অরহৎ কি সে কথাগুলো আসে, তখন তার যে ব্যাখ্যা বর্ণনা সেগুলো আমরা উপস্থাপনা করি, প্রীতি লাভ করি। তো আমি মনে করি সে মহান পুণ্যপুরুষকে পূজা, এ অর্থ কখনো শেষ হবে না। বুদ্ধ বলেন, পূজা কো লাভাতে পূজা বন্ধা কো পাটি বন্দনা ইউ সা কীর্তিন সাপাপতি মিত্তানাং নাদুপাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আপনারা এ দান করে, এ পূজা করে শেষ হবে না, এটা আপনারা বীজ রোপণ করলেন। সুতরাং এই চিত্ত চেতনা অন্তর্জগতে আনি করুন, তার আদর্শ সেটা ধরে রাখুন। তো শশীভূষণ বাবু সে আদর্শ ধরে রেখেছেন। তিনি দীর্ঘ সময় এই ঢ্যামসা সাক্ষ্যমণি বিহার নির্মাণে তিনি অজস্র পরিশ্রম করেছেন। এখানে সবার সাথে আমার কম বেশি কথা হয়, কিন্তু কেউ কোনোদিন বলেনি শশীভূষণ বাবু এই বিহার নির্মাণে একটা টাকা তিনি পকেটে নিয়েছেন। এটাই হচ্ছে সেই বিশুদ্ধচার মহস্তবীরের আদর্শের যোগ্য অনুসারী হিসাবে তিনি সে আদর্শকে ধরে রেখেছেন। তাই বিখ্যাত পণ্ডিত রাহুল সাঙ্কেতায়ন তার চেতনার দাসত্বেই তিনি বলেছেন, যিনি অতীতকে স্মরণ করে পালন করে না, তিনি চেতনার দাসত্ব করে, আর যিনি পালন করে তিনি চেতনার দাসত্ব করে না। তো আমি মনে করি শশীভূষণ বাবুরা শুধু স্মরণ করে তা না, তারা চেতনার দাসত্ব না করে সে আদর্শকে রক্ষা করে চলে। সেজন্য তিনি মাঝে মধ্যে ভিক্ষু সংঘদের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বললেও
এটা আমরা বুঝি, কারণ তারা শীলবান গুণবান ভিক্ষুর সান্নিধ্যে ছিলেন, তাদেরকে দেখেছেন সেজন্য। কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু বুঝে নিতে হয়, সেভাবে চলতে হয়। আমি মনে করি তিনি সেভাবেই তার জীবনকে গঠন, পরিবারকে গঠন করেছে পুণ্যতে। আজকে সকলের উপস্থিতি সাধুবাদ জানি, বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তেও ঢাকা থেকে এখন উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করেছেন। আমি শ্রদ্ধেয় শিলানন্দ ভান্তে সহ এই গ্রামবাসী সবাইকে আমি আহ্বান করব, ভান্তের যে 25শে ডিসেম্বর প্রতি বছর এটা করেন কমিটি, বিহার কমিটি, এটা যেন অব্যাহত থাকে। পুণ্যপুরুষকে পূজা অর্ঘ্য নিবেদনের মাধ্যমে আমি মনে করি আমরা সেখান থেকে অনেক শিক্ষা লাভ করব। আজকে শশী সম্ভব এটা করতে গিয়ে, আমি অধ্যয়ন করতে গিয়ে আমি বললাম আমি নিজেও অনেকগুলো বিষয়ে সমৃদ্ধ হয়েছি। মহান সংঘকে বন্দনা, তারা যে আমাকে ধর্মদান করার সময় দান করেছেন, এবং আপনারা এই মহান পুণ্যময়ে এখানে যে পিতামাতা অন্যান্য জ্ঞাতিগণকেও আপনারা স্মরণ করেছেন, তারাও যেখানে উৎপন্নকে পুণ্যশে লাভ করে সুখী হোক, আপনারও সমৃদ্ধময় জীবনযাপন লাভ করুক, ত্যাগময় জীবনে আপনাদের জীবন সুন্দর হোক, এই প্রত্যয় ব্যক্ত করেই সকলেই নির্বাণমুখী হন এ আশা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।